থাইল্যান্ডের হামলায় বেসামরিক নিহতের দাবি কম্বোডিয়ার। থাই সীমান্তবর্তী এলাকায় সামরিক আইন জারি, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। ইউক্রেনের ন্যাটো সদস্যপদের আশা ছাড়তে রাজি জেলেনস্কি। চাইলেন দেশের নিরাপত্তা। বার্লিনে মার্কিন ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠক। চলছে পাল্টাপাল্টি হামলা। অস্ট্রেলিয়ার সিডনির সমুদ্র সৈকতে এলো পাতারি গুলিতে প্রাণহানি বেড়ে 15। পুলিশের গুলিতে এক বন্দুকধারী নিহত, আটক এক। ইহুদি বিদ্বেষী তৎপরতা ব্যাখ্যা প্রধানমন্ত্রীর। ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এখনও নিখোঁজ 2 শতাধিক। চলছে ত্রাণ সরবরাহ উদ্ধার কাজ। বলিভিয়ায় ভারী বর্ষণে 7 জনের প্রাণহানি। এবং ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত গাজা। ধসে পড়েছে ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবন। বসবাসের অযোগ্য হয়ে পড়ছে আশ্রয় শিবিরের তাঁবু। চরম বিপাকে ফিলিস্তিনিরা। ইউক্রেন দীর্ঘদিনের ন্যাটো সদস্যপদ অর্জনের লক্ষ্য থেকে সরে আসতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এর পরিবর্তে তিনি পশ্চিমাদের কাছ থেকে নিজ দেশের নিরাপত্তার নিশ্চয়তা চাচ্ছেন। রোববার ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে জার্মানির বার্লিনে পৌঁছে এসব কথা বলেন তিনি। এদিকে যুদ্ধ বন্ধে আলোচনার মধ্যেও ইউক্রেনের রুশ অভিযান চলছে। জাপোরিজিয়ায় ড্রোন হামলায় অন্তত 2 জন আহত হয়েছেন। রাশিয়া ইউক্রেন উত্তেজনা বেড়েই চলেছে। স্থানীয় সময় রোববার ইউক্রেনের জাপোরিজিয়া শহরে ড্রোন হামলা চালায় রাশিয়ার সেনারা। এ সময় আহত হন বেশ কয়েকজন। একই সময় বিকেলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ সহ ইউরোপীয় নেতাদের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দিতে জার্মানির বার্লিনে পৌঁছান। এর আগে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি। জেলেনস্কি জানান, ইউক্রেন দীর্ঘদিনের ন্যাটো সদস্য পদ অর্জনের লক্ষ্য থেকে সরে আসতে প্রস্তুত। এর পরিবর্তে তিনি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা গ্রহণের প্রস্তাব দেন। কিয়েভের ভাষায় এটি ইউক্রেনের পক্ষ থেকে একটি বড় ছাড়, কারণ বহু বছর ধরে ন্যাটো সদস্য পদকে রাশিয়ার ভবিষ্যৎ হামলা ঠেকানোর সবচেয়ে কার্যকর সুরক্ষা হিসেবে বিবেচনা করা হয়ে আসছে। এর আগে শনিবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জন কেলির মধ্যে আলোচনার পর মোট 123 জন বন্দীকে মুক্তি দেওয়া হয়। এর একদিন পরই রোববার মুক্তি পাওয়া বেলারুশের বিরোধী কর্মীরা ইউক্রেনে এসে তাদের প্রথম সংবাদ সম্মেলন করেন। এ সময় মুক্তিপ্রাপ্ত এক রাজনৈতিক নেতা দাবি করেন, বেলারুশের কারাগারে এখনও অসংখ্য রাজনৈতিক বন্দী আটকে রয়েছেন। অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্র সৈকতে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। আহত হয়েছেন আরও অনেকে। এ হামলাকে অশুভ ইহুদি বিদ্বেষী তৎপরতা বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। গুলির ঘটনার পূর্ণ তদন্ত করা হবে বলে জানিয়েছেন নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী। এ ঘটনার পর বিশ্বজুড়ে ইহুদি স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় সময় রোববার অস্ট্রেলিয়ার সিডনির বান্দাই বিচে ইহুদি সম্প্রদায়ের হানুকা উৎসব উদযাপনের মধ্যেই হামলা চালায় বন্দুকধারীরা। ঘটে হতাহতের ঘটনা। 40 জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। হামলার সময় ঘটনাস্থলে ছিলেন প্রায় 2000 মানুষ। সিডনির জনাকীর্ণ বান্দাই সৈকতে এলোপাতারি গুলির ঘটনা অশুভ ইহুদি বিদ্বেষী তৎপরতা বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি বলেন, যে দিনটি আনন্দের হওয়ার কথা ছিল সেই দিনেই অস্ট্রেলীয়দের লক্ষ্য করে সৈকতে এই হামলা হয়েছে। আলবানিজ আরও বলেন, এই হামলা সন্ত্রাসী ইহুদি বিদ্বেষী অশুভ তৎপরতা যা আমাদের জাতির প্রাণকেন্দ্রে আঘাত এনেছে। এ ধরনের জঘন্য সহিংসতা ও ঘৃণার কোনো স্থান অস্ট্রেলিয়ায় নেই বলেন তিনি। এদিকে নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী ক্রিস মিন্স প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। গুলির ঘটনার পূর্ণ তদন্ত হবে বলেও জানান মিন্স। নিউ সাউথ ওয়েলস পুলিশের তথ্য মতে হামলায় জড়িত সন্দেহভাজন 2 জন সম্পর্কে বাবা ও ছেলে। সিডনির পুলিশ কমিশনার বলেন, সহস্রাধিক মানুষের জমায়েত লক্ষ্য করে সন্ত্রাসী হামলা হয়েছে। অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান বলেন, হামলাকারীরা নিরাপত্তা সংস্থার নজরে ছিল কিনা এ বিষয়ে এখনই কিছু বলা সময়োপযোগী নয়। রোববার অস্ট্রেলিয়ার এই হামলার ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলার জন্য দায়ীদের ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির গোলাগুলির ঘটনার বরাত দিয়ে তিনি অস্ট্রেলিয়ার সন্দেহভাজনদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে। হামলার পর নিউ ইয়র্ক, বার্লিন ও লন্ডন সহ বিশ্বের বিভিন্ন শহরে হানুকা অনুষ্ঠান ও ইহুদি উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বিদেশে থাকা নাগরিকদের জনসমাবেশ এড়িয়ে চলার সতর্কতা জারি করেছে। এখনও থেমে থেমে পাল্টাপাল্টি হামলা চলছে কম্বোডিয়া থাইল্যান্ডের মধ্যে। থাই সেনাদের গোলার আঘাতে বেসামরিক নিহতের দাবি করেছে নমপেন। এদিকে কম্বোডিয়ার হামলা বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী এলাকায় সামরিক আইন জারি করেছে থাই সরকার।
সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত পরিস্থিতি দিনকে দিন আরও অস্থিতিশীল হচ্ছে। রোববার সকালে উবন রাজচতানি প্রদেশের চং আনমাই এলাকায় কম্বোডীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে কয়েকজন থাই সেনা নিহত হন। চং আনমাই এলাকায় কম্বোডিয়া একাধিক হামলা চালিয়েছে বলে দাবি থাই সেনাদের। এসব অভিযানে গোলাবর্ষণ ও হাতবোমা ব্যবহারের অভিযোগ তাদের। নিহত থাই সেনাদের স্মরণে শোক মিছিল ও ধর্মীয় আচার পালন করা হয়। শনিবার রাতে থাইল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ত্রাট প্রদেশে গোলাগুলির শব্দ শোনা যায়। বিতর্কিত সীমান্ত এলাকায় কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ উপকূলীয় এলাকাতেও ছড়িয়ে পড়ে। থাই সেনাদের দাবি তারা একটি সেতু ধ্বংস করেছে, যেটি ব্যবহার করে কম্বোডিয়া ওই এলাকায় ভারী অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠাতো। একই সঙ্গে কম্বোডিয়ার উপকূলীয় কো কং প্রদেশে আগে থেকে স্থাপন করা কামান লক্ষ্য করে হামলা চালায় থাই সেনা সদস্যরা। এ অবস্থায় রোববার কো কং সীমান্তবর্তী ত্রাট প্রদেশের কয়েকটি এলাকায় কারফিউ জারি করে থাইল্যান্ড। তবে পর্যটন দ্বীপ কো চ্যাং ও কোকুট কারফিউর আওতার বাইরে। এর আগে থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় সাকিও প্রদেশেও কারফিউ জারি করা হয়, যা এখনও বহাল রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন দুদেশ সংঘর্ষ বন্ধে সম্মত হয়েছে, তবে তা নাকচ করে দেয় থাইল্যান্ড কম্বোডিয়া। থাইল্যান্ড জানায় সীমান্ত ও জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে, আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত থাইল্যান্ডের সঙ্গে সব সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দেয় কম্বোডিয়া। গত সপ্তাহ থেকে থাইল্যান্ড কম্বোডিয়া তাদের 817 কিলোমিটার দীর্ঘ সীমান্তের বিভিন্ন স্থানে ভারী অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি গোলাবর্ষণ করছে। গত জুলাইয়ের সংঘর্ষের পর এটি সবচেয়ে তীব্র লড়াই। এতে সীমান্তের দুই পাশে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তীব্র ঝড় বৃষ্টিতে গাজায় ধসে পড়ছে ক্ষতিগ্রস্ত ভবন। পানি জমে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে আশ্রয় শিবিরের অস্থায়ী তাঁবু। এতে চরম বিপাকে পড়েছেন ফিলিস্তিনিরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এমন পরিস্থিতি অব্যাহত থাকলে দ্রুত বিভিন্ন রোগের সংক্রমণ বাড়বে উপত্যকা জুড়ে। গাজায় ত্রাণ পৌঁছাতে এখনও বাধার মুখোমুখি হতে হচ্ছে বলে দাবি WHO-র। গাজাবাসীর মানবেতর জীবনযাত্রাকে আরও অসহনীয় করে তুলেছে শীতকালীন ঝড় বৃষ্টি। বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে পানি ঢুকছে অস্থায়ী তাঁবুগুলোতে। এতে অনেকেই আশ্রয় নিচ্ছেন ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে, সেখানেও মিলছে না নিরাপত্তা। এর মধ্যেই কয়েক জায়গায় ভবন ধসের ঘটনাও ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হন। অন্তত 13টি ধসে যাওয়া ভবনে উদ্ধার কাজ চালায় নিরাপত্তা কর্মীরা। বৃষ্টি হলেই ঘরের ফাঁক দিয়ে পানি আর ছোট ছোট পাথর ঢুকতে থাকে। এটা নিরাপদ নয়, যে কোনো সময় ভবন ধসে পড়বে। কিন্তু এখানে থাকা আমাদের আর কোনো উপায় নেই, যাওয়ার কোনো জায়গা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, প্রবল বর্ষণে প্রতিদিনই হতাহতের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় নিরাপদ বাসস্থানের অভাব ও অপর্যাপ্ত খাবার, পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা এবং অতিরিক্ত জনবহুল এলাকায় বসবাস সব মিলে গুরুতর পরিস্থিতি যুদ্ধবিধ্বস্ত গাজায়। ফুসফুসজনিত রোগ, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস ও ডায়রিয়া ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। তবে এই রোগ মোকাবিলার জন্য প্রয়োজনীয় রসদের জোগান নেই উপত্যকাটিতে। WHO-র দাবি, এখনও ত্রাণ পৌঁছানোয় বাধার মুখোমুখি হচ্ছেন তারা। বর্তমান পরিস্থিতিতে গাজায় মহামারী ঠেকাতে দ্রুত ত্রাণ সরবরাহ পুরোদমে শুরু করার আহ্বান সংস্থাটির। সিরিয়ায় মার্কিন ও সিরীয় সেনা হতাহতের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, হামলাকারী সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ইসলামিক স্টেট IS এর প্রতি সহানুভূতিশীল ছিলেন। এর আগে শনিবার সিরিয়া অভিযানের সময় IS এর হামলায় 2 মার্কিন সেনা ও 1 বেসামরিক দোভাষী নিহত হন। আহত হন আরও 3 মার্কিন সেনা। মধ্যাঞ্চলীয় পালমিরা শহরের কাছে মার্কিন ও সিরীয় বাহিনীর যৌথ মিশনের সময় এই হামলার ঘটনা ঘটে। এই হামলাটি ঘটে এমন এক সময় যখন মাত্র 1 মাস আগে সিরিয়া IS বিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে একটি রাজনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় রোববার রোড আইল্যান্ডের একটি হোটেল থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। তবে হামলার ঘটনায় এখনও কাউকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি। আটক ব্যক্তির সঙ্গে ব্রাউন ইউনিভার্সিটির কোনো সম্পর্ক আছে কিনা সে বিষয়টিও নিশ্চিত করেনি পুলিশ। হামলার উদ্দেশ্য বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গেল শনিবার বিকেলে দেশটির ব্রাউন ইউনিভার্সিটি ক্যাম্পাসে হঠাৎ গুলি চালায় এক অস্ত্রধারী। এ সময় ঘটনাস্থলে 2 শিক্ষার্থী নিহত এবং 9 জন আহত হন। এ ঘটনার পর পুরো ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বলিভিয়ায় টানা ভারী বৃষ্টিতে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 20 জন। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের 3 প্রদেশে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। এখনও নিখোঁজ 2 শতাধিক বাসিন্দা। তাদের উদ্ধারে চলছে অভিযান।
পাশাপাশি চলছে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সরবরাহ কার্যক্রম। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত কঠিন হবে বলে সতর্ক করেছেন অঙ্গরাজ্যের গভর্নর। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের ৩ প্রদেশে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, বন্যা ও ভূমিধসের কারণে উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো আচেহ প্রদেশে দুর্যোগপূর্ণ এলাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকার মৌলিক চাহিদা পূরণে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে বলিভিয়াতেও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। দেশটির সান্তাক্রুজে ভারী বৃষ্টি ও নদীর জলোচ্ছ্বাসে আটকে পড়া মানুষদের ঝুঁকি নিয়ে উদ্ধারে অভিযান চালাচ্ছেন কর্মীরা। গেল শুক্রবারের ভারী বৃষ্টিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। বন্যার কারণে কয়েকটি সেতু ভেঙে পড়েছে এবং পুরো জনপদ পানির নিচে ডুবে আছে। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন গভর্নর। রাজ্যের বিভিন্ন অংশে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আগামী কয়েক সপ্তাহ বা মাস কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে বলে জানান তিনি। এছাড়াও স্ক্যাগেট নদীর তীরবর্তী শহরগুলোতে জরুরি সেবা কর্মীরা বাঁধের ভাঙন ঠেকাতে প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি ন্যাশনাল গার্ডের সেনারা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তৎপর রয়েছেন।